টুনির বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছিল, তাই টুনি তার ভাই ভাবির সাথেই থাকতো। কিন্তু টুনির ভাবি টুনিকে একদম দেখতে পারতো না। তাই একদিন টুনির ভাবির কানমন্দ শুনে টুনির ভাই তাকে বাড়ি থেকে বের করে দিল। তারপর টুনি অসহায়ের মতো বাড়ি থেকে বেরিয়ে বনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কিরে বাছা, কে তুই? আর কাঁদতে কাঁদতে এই গভীর বনের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিস? বল আমাকে, কি হয়েছে? আমি এক এতিম পাখি গো। আমার তিন কুলে কেউই নেই, কোথাও যাওয়ার মতো জায়গাও নেই। আমি ভেবেই পাচ্ছি না কোথায় যাব আর কি করব আমি। আহারে, তোর তিন কুলে কেউই নেই? আমারও তো তিন কুলে কেউই নেই। চল, আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি, আর আমাকে তুই খালা বলেই ডাকিস বরং। এ কথা বলে বিউটি পায়রা টুনিকে নিজের বাড়িতে নিয়ে যায়। টুনি বিউটি পায়রার বাড়িতে গিয়ে বলে, আমি কিন্তু তোমার বাড়িতে এমনি এমনি থাকবো না। বাড়ির সব কাজ আমি নিজ হাতেই করব, তোমাকে কোনো কাজ করতে দেব না, বুঝেছো? আচ্ছা মা, আচ্ছা, সব কাজ তুই নিজ হাতেই করিস, পাগলি মেয়ে একটা। এভাবেই হেসে খেলে টুনি আর বিউটি পায়রার দিন কাটছিল। একদিন টুনি বিউটি পায়রাকে বলে, খালা ও খালা, বাড়ির তো সব কাজ শেষ, এমনি এমনি বসে থাকতে আমার একদম ভালো লাগে না। কি আর কাজ করি বলো তো? আমার বাড়িতে এত কাজ নেই বাপু, যে সারাদিন আমি তোকে বসে বসে কাজ করতে দেব। আচ্ছা, তুই সারাদিন এত কাজ করিস কেন বলতো? একটু বসে বিশ্রাম নে তো। আমার বসে থাকতে একদম ভালো লাগে না গো খালা। আচ্ছা খালা, আমি তো অনেক সুন্দর করে কেক তৈরি করতে পারি। আমি যদি কেক তৈরি করে বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকাও পাবো আর ভালো হবে, তাই না? তুই তাহলে তাই কর। এর কথা শুনে টুনি নতুন নতুন ডিজাইনের কেক তৈরি করে বাজারে বিক্রি করতে থাকে। তারপর থেকে টুনি প্রতিদিনই কেক বানায় আর সেগুলো বাজারে বিক্রি করে। একদিন টুনি লক্ষ্য করে বিউটি পায়রার শরীরটা ধীরে ধীরে ভীষণ খারাপ হয়ে পড়ছে। খালা ও খালা, তোমার শরীরটা তো ধীরে ধীরে অনেক খারাপ হয়ে পড়ছে। ও কিছু না রে মা, বয়স হলে একটু একটু শরীর খারাপ হয়েই থাকে। কিন্তু কদিনের মধ্যেই বিউটি পায়রার শরীরটা এত খারাপ হলো যে বিছানা থেকে উঠতেই পারলো না। তাই টুনি কেক বানাতেও পারলো না আর সেগুলো বাজারে বিক্রি করতেও পারলো না। তাই তাদের সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ল। একদিন তো এমন হলো যে খাবার মতো কোনো জলও থাকলো না। তাই বাধ্য হয়ে টুনি বাড়ির বাইরে বেরিয়ে এলো আর ভাবলো, আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি খালার চিকিৎসা করাতাম আর সেই টাকা দিয়ে আমার নিজের কেকের ব্যবসাটা শুরু করতাম। এর কথা শেষ হওয়ার সাথে সাথেই টুনি তার সামনে অনেকগুলো সিঁড়ি দেখতে পেল। এ কি, কাল পর্যন্ত তো এখানে কোনো কিছুই ছিল না, আজকে হঠাৎ করে সিঁড়ি কোথা থেকে এলো? দেখি তো গিয়ে। এ কথা বলে টুনি সিঁড়ি ধরে হাঁটতে আরম্ভ করলো আর সেখানে গিয়ে তো টুনি অবাক হয়ে যায়। এ কি, এত বড় বড় কেক! এত বড় কেক তো আমি কোনোদিনও দেখিনি, অবাক করা কাণ্ড। হ্যাঁ গো মেয়ে, আমরা হলাম দুই জাদুর কেকের ঘর। তারপর কেকগুলো এক এক করে বলতে আরম্ভ করলো, তুমি আমার ভিতরে ঢুকলে অনেক হিরে মণি মুক্ত ধন সম্পদ সবই পাবে, কিন্তু বাড়িতে ফিরে যেতে পারবে না। আর যদি তুমি আমার ঘরের ভিতরে ঢুকো তাহলে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ পাবে আর সেগুলো নিয়ে বাড়িতেও যেতে পারবে। হে কেকের ঘর, আমি বেশি কিছু চাই না, কারণ আমি পরিশ্রম করে টাকা রোজগার করতে চাই। তাই আমি দ্বিতীয় কেকের ঘরকেই বেছে নিলাম। তারপর টুনি দ্বিতীয় কেকের ঘরের ভিতরে ঢুকলো
আর সেই কেকের ঘরের ভিতরে ঢুকে টুনি দেখতে পেল সেখানে অনেক ধন দৌলত রাখা আছে। তখন কেকের ঘরটি বলে উঠল, আমরা দুই জাদুর কেকের ঘর তোমাকে পরীক্ষা করছিলাম, আর তুমি সেই পরীক্ষাতে পাশ করেছো, তাই তোমার যত ইচ্ছা তত ধন দৌলত নাও আর সেগুলো বাড়িতে নিয়ে যাও। এরপর টুনি কেকের ঘর থেকে অনেক টাকা পয়সা নিয়ে বাড়িতে ফিরে যায় আর সেগুলো দিয়ে বিউটি পার্লার চিকিৎসা করায় আর তার নিজের কেকের ব্যবসা আবার আরম্ভ করে। এরপর সেই কেকের ব্যবসা অনেক বড় হয়ে যায় এবং তারা গরিব দুঃখীকে সাহায্য করতে আরম্ভ করে। এরপর টুনি আর বিউটি পায়রা খুশি খুশি থাকতে আরম্ভ করলো।